আগে প্রায় ১২০০ থেকে ১৫০০ পরিবার এই পেশার সাথে যুক্ত থাকতো। এখন সেই সংখ্যা কমে ১০০ থেকে ১২০ জন পরিবারে দাঁড়িয়েছে। হুগলি জেলার সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বেগমপুরের তাঁত শিল্প, যা সুপ্রাচীন শিল্প নামে খ্যাত ছিল একসময়। আগে প্রায় ১২০০ থেকে ১৫০০ পরিবার এই পেশার সাথে যুক্ত থাকতো, আর বর্তমানে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ১০০ থেকে ১২০ জনের পরিবারে। নতুন প্রজন্ম এই পেশায় কেউ আসতে চাইছে না। একটি শাড়ি বুনলে পাওয়া যায় ১০০ থেকে ১২০ টাকা প্রত্যহ, যার ফলে বাজারে খুবই মন্দা। আগামী দিন যদি এইভাবে চলতে থাকে, আগামী ২-৩ বছরের ভেতরে এই শিল্প ধ্বংস হতে চলেছে, এমনই মত তন্তুবাই সম্প্রদায়ের সাথে যুক্ত তাঁতিদের। আর এই বিষয় নিয়ে রাজনৈতিক মহলে তরজা তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। উঠেই যাচ্ছে তাঁত। এখন তো আর তাঁত চলছেই না। যে খালি জেঠু বোনে, আমাদের ছেলেও বোনে না। আর আমিও এখন ওই কোমরের জন্য আর বুনতে পারি না। আমরা স্বামী বোনে। ও তো বোনে, জেঠু বোনে। আর কি মনে হচ্ছে নতুন ভাবে তো এই পেশায় কেউ আসতে চাইছে না। আর পয়সাটাই তো বড্ডই কম। কত ঘন্টা পরিশ্রম করতে হয়, টাকা পাওয়া যায়? জেঠুর এইটা কত করে দেয় জানি না। আগে তো আমি যখন বুনেছি তখন খুবই কম। কত? তখন তোমার ১০০ থেকে ১৫০ একদিন? হ্যাঁ, একটা বুনলে, একটা তো বুনতে পারতাম না। সপ্তাহে ৩ খানা, কোন সপ্তাহে ২ খানা, বেশি সারাক্ষণ বুনলে ৪ খানা, সব কাজ করে তো। শুধু তো তাঁতটা নয়। দেখতে গেলে হয়তো একদিনে হয়তো রোজটা ৭০ বা ৮০ টাকায় দাঁড়ায়। হ্যাঁ ৭০-৮০ টাকায়। ৭০-৮০ টাকায় দাঁড়াবে। বর্তমানে এই পেশা আর আসছে না, আর আসছে না। কি মনে হচ্ছে এই পেশাটাকে বাঁচিয়ে রাখতে গেলে কি করতে হবে? মানে সরকার তো বদল হচ্ছে বা নতুন সরকার আসছে, কি ভাবা উচিত? সরকারের কি করা উচিত? সরকারের কি করা উচিত, এখন তো ছেলেরা ওই করে সব বাইরে চলে যাচ্ছে, আর তাঁতে যেতে কেউ আসছে না। মেয়েদেরও পরিশ্রম হচ্ছে, তার সঙ্গে মেয়েরা পরিশ্রম করলে তবে এই তাঁতটা চলে। তবে এই তাঁতটা যেটুকু যে বনে, আমি সকাল থেকে পরিশ্রম করি, নলি ফলি বেটে দিলে তবে তাঁতটা চলে। ওই জন্যই তো মেয়েরা না পারলে ছেলেরা করতে পারবে না। বাইরের লোক দিয়ে তো হবে না। আর বাইরের মেয়েরা এখন বেশিরভাগই মেশিন হয়ে গেছে, মেশিনে চলে যাচ্ছে। এই শিল্পটাকে কি বাঁচিয়ে রাখার জন্য সরকারের এগিয়ে আসা উচিত? হ্যাঁ, সে তো। আর এবারে এগিয়ে তো আসা আরো আগে দরকার ছিল, এগিয়ে আসা। এখন তো আর কে কি করবে জানি না। আমাদের জেঠুর একদম বসে থাকবে, কাজ নেই বলি মানে তাঁতটার উপর পড়ে গেছে। যুক্ত আপনি এই তাঁতের সাথে? বারো আজকে অন্তত হবে ১২ বছর। ৭০ থেকে ১২ বার দিলে যাওয়া ১২-১৪ বছর। ৫৮ বছর প্রায় আমি এই তাঁতের সাথে যুক্ত। কি মনে হচ্ছে বর্তমানে কি অবস্থা তাঁতের? বর্তমানে তাঁতের অবস্থা হচ্ছে, তাঁতের সুতো নাতা করার যা মজুরি, মানে এই যে তাঁতের বিন থেকে যে সমস্ত তৈরি হয়, তার যা মজুরি গন্ডা পড়ে আজকে বাজার তুলনায় কিছুই নয়, খুবই কম। যার ফলে মানুষ এই কাজের উপর নির্ভর করে আর চলবে না, যার জন্য মানুষ অন্য কাজের দিকে চলে যাচ্ছে। যে পাচ্ছে, যে পাচ্ছে না অন্য কাজ করে কোনো মজুরি খেটে যে কোনো উপায় জীবনযাপন করে, যার জন্য এই কাজের উপর আর ভরসা নেই বলে ছেড়ে দিচ্ছে। নতুনরা আসছে কেউ এই পেশায়? না, নতুন তো এই পেশায় আসেনি। যারা একটু বয়স কম তারাও অন্য জায়গায় কিছু করে খাওয়ার চিন্তা করছে। কতক্ষণ পরিশ্রম করলে কি পারিশ্রমিক পাওয়া যায়? এখানে একটা লোক যদি সারাদিন পরিশ্রম করে, তার রোজগার হবে গড় হিসাব করলে ১০০-১৫০ টাকা। ১০০ থেকে ১৫০ টাকা? ১৫০ কত ঘন্টা পরিশ্রম করলে? অন্তত ৬ থেকে ৮ ঘন্টা পরিশ্রম করতে হবে তাকে, তাঁতের সঙ্গে যুক্ত থাকতে হবে। ৮ ঘন্টা পরিশ্রম করলে ১ থেকে ১৫০ টাকা? ১৫০ টাকা, এর বেশি নয়। বর্তমানে আজকের দিনে দ্রব্যমূল্যের যা বাজার, তাতে কি দরকার হবে এইভাবে জীবনযাপন? হবে না, কিন্তু তবু যার জন্য অন্য জায়গায় চলে যাচ্ছে। তার কারণ এই কাজটা চালাতে গেলে তো একা চালাতে পারবে না, একটা ফ্যামিলি যুক্ত হচ্ছে। তার গড় হিসাবে আমি বলছি, এই দাঁড়ালে তাহলে একটা ফ্যামিলি কি করে চলবে, যার জন্য ফ্যামিলি আজকে এই কাজের মধ্যে কেউ থাকতে চাইছে না। যে এই কাজে থাকলে একটা মেয়ে ছেলে তাকে
আজকে সুতো নলি বাঁচবে না সংসারে কাজ দেখবে বা এইসব করবে, যার জন্য মেয়েরা পর্যন্ত আজকে এই সব কাজে যুক্ত হতে রাজি নয় আছে। যার জন্য এই কায়দা মেয়েরা ছাড়া এই কায়দা চলবে না। প্রাথমিক যে কায়দা, কাপড়টা যে তৈরি করতে গেলে যে কায়দা দরকার সেটা হচ্ছে প্রাথমিক এই সুতো নাতা কাজ। এই সুতো নাতা কাজ করার লোক আর নেই। সরকারের কি এগিয়ে আসা দরকার এই তাঁত শিল্পকে বাঁচানোর জন্য? তাঁত শিল্পকে বাঁচাতে গেলে আজকে এগিয়ে এলে পরে কি হবে, যে সমস্ত কাজেরই মজুরিটা সেই জায়গায় নিয়ে যেতে হবে বাজার তুলনায়, মজুরি। তবে এই জায়গাটা লোকে ঝোঁক আসবে, না হলে খেতে পাবে না। যে কাজ করে সে কাজ করে কি হবে? আজকে আমাদের এখানে বেগমপুরে নানান কিছু কাজ এসেছে বলে মানুষ ওই গায়েব দুটো খাচ্ছে, চলে যাচ্ছে। কিন্তু যেখানে এই কাজ ছাড়া কিছু গতি নেই, সেখানে নানান করে জায়েব করে তারা জীবনযাপন করে যাচ্ছে। এই হচ্ছে গতি হলো মজুরি বাজার তুলনায় সে কোনো জায়গায় পায় না। আমার নাম? আমার নাম কার্তিক শীল। জায়গাটার নাম? জায়গাটার নাম খরসরাই শিলপাড়া। তাঁতের সাথে 57 বছর চলছে। আপনি 57 বছর ধরে তাঁত বুনছেন, তাহলে আপনার বয়স কত বর্তমানে? 68। 68। কি মনে হচ্ছে সেই সময় আর এই সময় তফাৎ কি দেখছেন? দিন রাতের তফাৎ। দিন রাতে তফাৎ মানে সেই সময় যদি দিন হয়ে থাকে আজকে রাত? আজকে রাত। কেন বলছেন? কেন বলছি মানে এই পুরো বেগমপুর অঞ্চলটাই 90% তাঁতের উপর নির্ভরশীল। যা কিছু বাবা দাদুটা চালিয়েছে, তার সংসার চালিয়েছে, এই থেকে বাড়ি ঘর যা কিছু সবই করেছে। তখন তো বুঝতেই পারছেন, তখন তো 6টা 8টা করে বাচ্চা নিয়ে তারা চালিয়েছে। আজকে আমাদের জেনারেশনে তো একটা দুটো সেটাকেও আর চালানো যাচ্ছে না, এতই শোচনীয় অবস্থা এসে গেছে। আর আজকের পরিস্থিতি তো কি বলবো, আরো ক্রমশ শেষ। আর এটাও বছর 2-4 হয়তো বাঁচবে, তাও এটা যতক্ষণ বিক্রি আছে, এই ডিজাইনটাই বিক্রি আছে, এই শুধু ডিজাইনটার জন্য। এছাড়া অন্য কোনো শাড়ি বিক্রি নেই, কোনো শাড়ি বিক্রি নেই। একটা অন্য বিশেষ করে একটা জিনিস লক্ষ্য করছি, এখন যেহেতু আধুনিক সমাজ এসে গেছে, সেখানে আপনার শাড়ি পরাই উঠে যাচ্ছে। ঘরোয়া যে বাড়িতে একটা অর্ডিনারি শাড়ি পরতো, সেটাও আমাদের বেগমপুর অঞ্চলের শাড়িগুলি ব্যবহার হতো, সেটাও একদম টোটাল বন্ধই হয়ে গেছে। যেটুকু পড়ছে 2-1 জন হয়তো, সেগুলো ওই যেগুলো ফাইন, যে চকচকে ঝকঝকে কম দাম, যেটা আমাদের ডবল সুতোর কাপড় হচ্ছে, তো এটা একটা ঘরেতে 2টো করে সুতো আছে। আর ওই যে শাড়িগুলো পারলুম হয়ে যা এখন সব আরো উন্নত মানের মেশিন, সেগুলো একটারে একটাই সুতো আছে, 2 ঝাপে 2টো। ওটা মানে এখানে হাফ সুতো লেগে যাচ্ছে, ওদের দাম তারা কমে দিতে পারছে, সেই দামের জায়গাতে ধাক্কা খাবেই। আর তারপর চোখে ওদের যে কম্পিউটারের ডিজাইন, সেই ডিজাইনের জন্য মার খাচ্ছে। কিন্তু হাতে বুনে সম্ভব নয় কম্পিউটারের সঙ্গে, সেই হিসেবে আরো খারাপ। তারপর কাঁচা মালের দাম তো বৃদ্ধি, যেটা তাহলে বর্তমানে পারিশ্রমিক কি দাঁড়ায়? সারাদিন কতক্ষণ পরিশ্রম করলে কি পারিশ্রমিক দাঁড়ায়? 8 ঘন্টা পরিশ্রম করলে 100 টাকা। 8 ঘন্টা পরিশ্রম করলে 100 টাকা? নতুন জেনারেশন আসবেই? কেউ আসবে না, এ তো ধ্বংসের পথে। আজকে এই যে এখানে ক্লাস্টার হয়েছে, যেটা উইভার সার্ভিস সেন্টারের মাধ্যমে হয়েছে, সেই ক্লাস্টার মোটামুটি অনেক আশা নিয়ে করা হয়েছিল। আজকে 10 বছর মতো হচ্ছে, তা অনেক আশা নিয়ে হয়েছিল কিছু বাঁচবে হয়তো, কিন্তু ওই ক্লাসটার এখন পর্যন্ত ভালোই চলছে, বেচা কেনাও আছে, দাম কাপড়ের দাম মজুরি একটু বেশি আছে, কিন্তু ওই যে মজুরিটা বেশি আছে এর তুলনায় বেশি, বাজার দৃষ্টান্তে কিছু নয়। আমি অনেক দিন ধরে, প্রায় 30 বছর হয়ে গেল। প্রায় 30 বছর। তার আগে কি যুক্ত ছিল এই তাঁতের সাথে? এছাড়া আমার বাবা যুক্ত ছিল, বাবা মা দুজনেই তাঁত বুনেছে। তারপর আপনি বলছেন প্রায় হুম, 30 বছর। 30 বছর হয়ে এখন গেছে। কি বর্তমান তাঁতের হাল কি? হাল ভালো নয়, ওই এই কাজ করতে হয়, সেই কাজ করছি, মানে খুব খুব কম মজুরিতে। মানে সারাদিনে 100 টাকা হবে। মানে কত ঘন্টা তার জন্য পরিশ্রম করতে? ওই সকাল 10 ঘন্টা 11 ঘন্টা ডিউটি দিতে হবে। 10 থেকে 11 ঘন্টা ডিউটি পরিশ্রম দিতে করলে 100 টাকা 100 টাকা পাওয়া যাবে।
আর তাঁতের কাপড় আর সব বিক্রি নেই, এই কটকি কাপড়টা বুনছি, এই কাপড়টাই যা বিক্রি আছে বলে এটা কায়দা করছি। সেটা মজুরি 100 টাকা? হ্যাঁ, মজুরি বলতে এটা মজুরি হচ্ছে তোমার এক পিস কাপড় বুনলে 200 টাকা পাওয়া যাবে। আর এটা কাপড়টা তো দুদিনে হচ্ছে, একটা কাপড় দুদিনে বুনতে গেলে আমার 100 টাকা করে ঘরে না হবে। 100 টাকা ঘরে না হবে, হ্যাঁ। তা এই কটকি পেশায় কাপড়ে অনেক সময় দিতে হচ্ছে। নতুনরা আর কেউ এই পেশায় না, এ একদম নয়, নতুন পুরাতনরা যা ছিল তারাও সব চলে গেছে, সব কারখানায় কাজে চলে যাচ্ছে, কেউ আর এই কাজে ঢুকবে না, মানে নতুনরাও আসছে না। না, কি মনে হয় দাঁড়াতার কারণ কি মনে হয়? আগের মধ্যে এতে কাজের টাকা পয়সা নেই, মজুরি নেই, কিছু নেই, খালি বেকার মানে সময় দিয়ে কাজ করতে হবে, আর এত ধৈর্যের কাজ কেউ করতেও পারবে না। আর এইসব সুতো পাট করা বা আমাদের কাজে আছে না, অনেক কাজে অনেক সবাইকে নিয়ে করতে হয়, তো একেবারে এর সঙ্গে জড়িত নেই, সব আলাদা আলাদা সব সরে যাচ্ছে, এইটাই অসুবিধা আছে। সুতো ভাতাবার লোক নেই এখানে, নলি বাটার লোক নেই। সরকার কোন রকম এ বিষয়ে আছে, এ বিষয়ে চোখ কান দিচ্ছে, তেলদোল দিচ্ছে? সে আমাদের এখানে তো সে হচ্ছে না, এটা সমিতির মাধ্যমে যদি যারা কাজ করছে তাদের এতে হতে পারে। আমার একখানে দোকানে যাদের তাঁত আছে তাদের এতে কোনো মানে কোনো কিছু পরিবর্তন নেই, মানে কেউ হচ্ছে না কিছু। কিছুদিন আগে দেখা গেল প্রধানমন্ত্রী ঘুরে গেল, তারপর মুখ্যমন্ত্রী ঘুরে গেল সিঙ্গুরে, হম পরিবর্তন কিছু? না, আমার তাঁত কাছে শিল্পে কোনো পরিবর্তন? না, এটা হচ্ছে না। আগামী দিন এই পেশায় আর কেউ আসবে? না, এই পেশায় আর কেউ আসবে না, উল্টে যারা তাঁত বুনছে তারাই কমে যাচ্ছে, মানে আর কেউ আসছে না, তারাই অন্য জায়গায় কাজে চলে যাচ্ছে। এই তাঁত শিল্প তো একসময় কাজ আছে, কিন্তু আগে খুব ভালো বাজার ছিল, সে লকডাউনে আগে অব্দি তাঁত খুব ভালো চলেছে, লকডাউনের পর থেকে এই যে তাঁত আস্তে আস্তে বসতে আরম্ভ হয়েছে এখন শেষের দিকে, একদম মানে চালানাও নেই আর, সে 20 পয়সা মতো পড়ে আছে, এইরকম হয়ে আছে, কখানা তাঁত নিয়ে খালি চলছে এদিকে। মানে আগামী কয়েক বছর বাদে কি না, এই তাঁত থাকবে ওই 2-4 যদি থাকবে এইরকম, তাঁতের কাপড় তো আর সেরকম বিক্রি নেই, আর কেউ তৈরিও নতুন করে হচ্ছে না। কি দাবি রাখবেন সরকারের কাছে, কি মনে হয় এই বিষয়টা কি একটু নজর দেওয়া দরকার? হ্যাঁ, এটা তো নজর দিলে খুব ভালো হয়, তাঁতে যাতে আরো ভালো কাপড় ফাপড় বিক্রি হয়, বা অন্য ধরনের যদি কিছু কাপড় তৈরি করা হয়। এত নতুন কাপড়ের ডিজাইনও কিছু নেই, আর কাপড় হচ্ছে না, পুরাতন কাপড়ের কিছু ডিজাইন আছে সেইটাই খালি চলছে। আপনার নাম? আমার নাম পিন্টু কুন্ডু, বাড়ি এটা কোনখানটা? বাড়ি ছোট তাজপুর বাজার, বেগমপুর। বেগমপুর।